দীপাকে ছাড়াতে থানায় হাজির হয় সূর্য ও রূপা। সেখানে গিয়ে সূর্য পুলিশকে বলে দীপাকে ছেড়ে দিতে, কিন্তু পুলিশ বলে আমরা কিছুতেই দীপাকে ছাড়তে পারবো না, কেননা দীপা নিজে মুখে সবকিছু স্বীকার করে সে আত্মসমর্পণ করেছে। আমরা তাকে আদালতে তুলব, আপনারা সেখানে সত্য মিথ্যা বলবেন, সেখানেই যাচাই হবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আমরা তদন্ত করে দেখব যে রুডিকে কেন দীপা গুলি করেছিল। আর দীপা নিজে থেকেই এসে আত্মসমর্পণ করেছে, তাই আমরা সবকিছু ভালোভাবে যাচাই করে দেখব যে কিভাবে এমনটা হয়েছে। পুলিশের তদন্তেই সবকিছু বেরিয়ে আসবে। অন্যদিকে দীপা জেলে থাকবে এটা ভাবতে পারে না উর্মি, তাই জয়কে ছাড়িয়ে নেওয়ার কথা বললে সেখানে জয় উর্মির প্রতি ক্ষেপে যায় এবং পাশে থেকে সোনাও একথা শুনে সে বলে আমি এমন ব্যবস্থা করব মা যেন জেল থেকে বের হতে না পারে, সারা জীবন যেন মাকে জেলেই থাকা লাগে। সোনার এমন কথা শুনে আশ্চর্য হয়ে যায় উর্মি বলে আর যাই হোক সে তো তোর মাকে তো ভুল বুঝতে পারিস না, সে সময় আমাদের পাশে থেকেছে। অন্যদিকে হাসপাতালেই আরামায়েশ জীবনযাপন করছে রুডি মিথ্যে নাটক করে সোনার কাছে গুরুতর অসুস্থ প্রমাণ করতে চাইছে। অন্যদিকে তার বন্ধুদের ডাক্তার সাজিয়ে নিজের চেনাজানা হাসপাতালে ভর্তি হয়ে ভালোই নাটক করে চলেছে রুডির এই নাটক কখন জানতে পারবে সোনা, তখন সে বুঝবে তার মা দীপা ও রূপা সঠিক ছিল। অন্যদিকে রূপা দীপাকে জানায় যে আমি হাইজত থেকে তোমাকে বের করবই, তোমাকে নির্দোষ প্রমাণ করে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। আর রুডি যে মিথ্যা নাটক করছে সেটা আমি সবার সামনে প্রমাণ করে দিয়ে সোনাকে বুঝাবো যে এই রুডি অসৎ উদ্দেশ্য নিয়েই সেনগুপ্ত বাড়িতে এসেছে। তাই সোনা দীপাকে কথা দেয় যে আমি সবসময় সোনার পাশে থাকবো, সে আমাকে যতই অপমান করুক না কেন, সোনা যে ভুল পথে আছে সেটা তাকে আমি বোঝাবো। আর রুডির নাটক খুব দ্রুতই আমি সোনার সামনে তুলে ধরব। অন্যদিকে সূর্য সোনাকে চ্যালেঞ্জ করে বলে যে তুই কিভাবে তোর মাকে জেলে পাঠাস সেটাও আমি স্বামী হিসাবে দেখে নেব, আমি আমার দীপাকে নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে আনবই। সূর্য তার মেয়েকে এমন চ্যালেঞ্জ ছুড়িয়ে দেয়, তার মেয়েও তার বাবাকে চ্যালেঞ্জ দেয় দীপাকে সারা জীবন জেলে রাখবে।